সিমের বীজ দিয়ে সবজির রেসিপি এভাবে একবার রেসিপিটি করে দেখতে পারো। রুটি, পরোটা, লুচি সব কিছুতেই খেতে ভালো লাগবে। তো এখানে একটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে রেখেছি। আর সিমের বীজগুলো সামান্য ভাপিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন মশলাটা আগে রেডি করে নেব। মিক্সির জারে নিয়ে নেব একটা টমেটো, 2টা কাঁচামরিচ, কয়েক টুকরা আদা, একটা পেঁয়াজ আর দেব ছোট সাইজের একটা রসুনের কোয়া। এখন সব কিছুতে জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইয়ে একবারেই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এই তেলে পুরো রান্নাটা হয়ে যাবে। বেগুনগুলো সামান্য লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর এই তেলেই আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলু বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই তেলেই ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা। ফোড়ন থেকে ভাজা স্মেল বেরুলে মশলার পেস্টটা দিয়ে মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এতে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব। 1 চামচ দেব মরিচের গুঁড়া, হাফ চামচ করে দেব ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষানো হয়ে এলে সিমের বীজগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সিমের বীজগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু সবজিটা মাখো মাখো হবে তাই অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ ঝোল জাল হয়ে আসলে কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি এখানে বাড়িতে তৈরি করা শুকনা ধনিয়া পাতা ব্যবহার করেছি, যেহেতু কাঁচা ধনিয়া পাতা আমার কাছে ছিল না। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তোমরা যদি গ্রেভিটা পাতলা রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে, কারণ ঝোল জাল হতে হতে অনেকটা টেনে যাবে। তো তৈরি হয়ে গেল সিমের বীজ দিয়ে অনেক মজার একটি সবজির রেসিপি। এই অসাধারণ সবজির রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।